ভোট শেষ, ফলাফলও সামনে, কিন্তু পশ্চিমবঙ্গে যেন এখনো শেষ হয়নি রাজনৈতিক সহিংসতার লড়াই। ফল ঘোষণার পর থেকেই একের পর এক জেলা থেকে আসছে সংঘর্ষ, হামলা আর মৃত্যুর খবর। কোথাও দলীয় কার্যালয় ভাঙচুর, কোথাও পতাকা বদল, আবার কোথাও রাতের আধারে হামলার অভিযোগ। আর সব মিলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে। ফল প্রকাশের পর থেকেই দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া, দিনহাটা, আসানসোল, নদিয়া, বাঁকুড়া, রাজারহাট, নিউটাউন সহ কয়েকটি জেলায় সহিংসতার অভিযোগ সামনে আসে। শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিরোধী বিজেপি দুই পক্ষই দায়ী করছে একে অপরকে। বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা, কিছু ঘটনায় শুরু হয়েছে তদন্ত। ये जो हो रहा है, हम माफी मांग रहे हैं पूरा जनता के सामने पार्टी का तरफ से। जब भी परिवर्तन हो गया, कुछ जिम्मेदारी हम लोगों को बनता, लेकिन सरकार तो हमारा अभी भी नहीं है। সবচেয়ে বেশি আলোচনা এসেছে বীরভূমের নানুরের ও দিনহাটার ঘটনা। সেখানে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, বিজেপি সমর্থকরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তবে বিজেপি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। तृणमूल कांग्रेस का अंदरूनी लड़ाई, उसका पार्टी का इंटरनल केमिस्ट्री, जिसको पूरा नहीं मिला, कम मिला, जिसको ज्यादा मिला उसको मार रहे हैं। অন্যদিকে হাওড়ার উদয়ন রায়নপুরেও সামনে এসেছে আরেকটি মৃত্যুর ঘটনা। এক বিজেপি সমর্থকের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাকে মারধর করেছে। যদিও পুলিশ বলছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ব্যক্তিগত বিরোধের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও কলকাতার বেলেঘাটা ও রাজারহাট নিউ টাউন এলাকাতেও রাজনৈতিক উত্তেজনা ও মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। নদিয়ার কয়েকটি এলাকাতেও উত্তেজনার খবর পাওয়া গেছে। দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকাতেও হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। জিতলাম আমরা, মারা গেল দুজন কর্মী আমাদের, এটাও একটা অন্য দিক। এটা যদি উল্টো ফল হতো আজকে, এতক্ষণ পর্যন্ত বিজেপির ২০০ ছেলের খুন হয়ে যেত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইসব ঘটনার অনেকগুলোরই এখনো স্বাধীন যাচাই শেষ হয়নি। ফলে রাজনৈতিক অভিযোগ আর বাস্তব ঘটনার মধ্যে পার্থক্য খুঁজে বের করাই এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ। আজকে যা হচ্ছে, তৃণমূলকে আক্রমণ করছে। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। এদিকে প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ চলছে। যেখানে সহিংসতার অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনও সহিংসতার ঘটনায় জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না, আবার শাসক দলের দাবি অযথা পরিস্থিতিকে বড় করে দেখানোর চেষ্টা চলছে। অর্পিতা জাহান, RTV।